ভূমিকম্পে আপনারা কি করবেন? কি করেন? যখন আপনি বাসা বাড়িতে বা অফিসে যখনই আপনি যেখানে থাকেন, আপনার মূলত কাজ হলো ধরেন একটা ভূমিকম্প হইলো, এখন আপনি কি করবেন? আপনি কি দৌড়াদৌড়ি করবেন, ছোটাছুটি করবেন? না, এগুলো করা যাবে না। আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখার পর আপনি একটা চিন্তা আসবে যে তখন মাথা আপনার কাজ করবে না, কিন্তু মাথায় কাজ করাতে হবে। দেখেন, আপনি যখন সেফটি নেবেন, যখন আপনি যখন দৌড়াদৌড়ি করবেন, হুড়োহুড়ি করবেন, যখন সিঁড়ি দিয়ে যখন নামতে যাবেন, তখন কিন্তু পা পিছলে বা কিছুতে ধাক্কা লেগে আপনি পড়ে গিয়ে আরো বেশি আহত হতে পারেন। মানে ভূমিকম্পটা কিন্তু দেখেন 5 সেকেন্ড বা 6 সেকেন্ড, হ্যাঁ, বা 3 সেকেন্ড এমন হয়। আপনি 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ডের ভিতরে আপনি কিন্তু 5 তলা 6 তলা থেকে নিচে নামতে পারবেন না। এই জন্য আপনার করণীয় হচ্ছে, আপনি যখন বাসায় টেবিল থাকবে বা খাট থাকবে, হ্যাঁ, টেবিলের নিচে বা খাটের নিচে আপনি নিয়ে ভিতরে থাকবেন। তাহলে কি আপনার উপরে কিছু একটা পড়লে ওই টেবিলের উপরে বা খাটের উপরে পড়বে। আর সবথেকে সেফটি মূলত বেশি ভালো হবে আপনার পিলার। যেন প্রতিটা বিল্ডিং এর যে পিলার আছে, পিলারের এক সাইডে আপনি দাঁড়াবেন। তাহলে আপনি অনেক নিরাপদ থাকবেন। মানে অনেক বিল্ডিং এর ছাদ ভেঙে পড়লে বা ওয়াল পড়লে, আপনার রুমে যে মালামাল আছে এগুলো কাজ দিয়ে পড়লে আপনার শরীরে পড়বে না। এই জন্য আপনি এটা অনেক জানানো অনেকটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ধরেন আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের আগুন লাগলো বা আপনার বাসা বাড়িতে আগুন লাগলে তখন আপনি কি করণীয় বা কি কি করবেন? ধরেন আমাদের ফ্যাক্টরিতে 3 ধরনের এক্সটিংগুইশার আছে। ধরেন CO2, এবিসি বা ফোম টাইপ। এবিসি হলো ডাইকেমিক্যাল পাউডার, এটা হলো সব ধরনের আগুন নিভায়। আপনি যে কোনো ধরনের আগুন এটা আপনি নিভাইতে পারবেন। আর CO2 হলো কার্বন ডাই অক্সাইড, এটা হলো আপনার ইলেকট্রিক আগুন এবং গ্যাসের আগুনে আপনি ব্যবহার করতে পারবেন। এবং ফোম হইলো তেলের আগুন। এই জন্য আমাদের এটা হলো ফুড ফ্যাক্টরি। আপনার মাথায় সবসময় রাখতে হবে যে যেটা ফুড ফ্যাক্টরি এবং গার্মেন্টস, এটা তো এবিসি ব্যবহার করতে পারবেন, কিন্তু যেটা ফুড ফ্যাক্টরি অবশ্যই মনে রাখতে হবে ছোটোখাটো আগুন লাগলে আমাদেরকে CO2 ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে এবিসি তো সব ধরনের আগুন নিভায়, তাহলে আপনি CO2 কেন ব্যবহার করবেন? হ্যাঁ, মূলত হলো এইটা, যদি আমরা ছোটোখাটো আগুন লাগে আমরা যদি ডিসিপি ব্যবহার করি, তাহলে কিন্তু আগুন নেভবে ঠিকই, কিন্তু আগুন নিভানোর থেকে আমাদের ক্ষতি বেশি হবে। এটা পাউডার পাউডার কি সব দিকে ছড়াই যাবে। হ্যাঁ, আর ধরেন আমরা CO2 ব্যবহার করলাম। CO2টা কি? এটা কার্বন ডাই অক্সাইড, এটা এই শেষ। মানে দেখবেন আগুন জায়গায় মারলেন আগুন নিভে যাবে, কিন্তু গ্যাস আর থাকবে না। হ্যাঁ, আর এটা তো অবশ্যই দেখতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা, যে ডেট বা প্রেশার মিটার সব ঠিক আছে কিনা। আর ফোমটা, অবশ্যই ফোমটা খেয়াল রাখতে হবে, ফোমটা ইলেকট্রিক আগুনে ব্যবহার করা যাবে না। আর হলো মূলত আপনি ধরেন আপনার শরীরে আগুন লাগছে, তখন আপনি কি করবেন? আপনি কি করণীয়? হুম, এটা অবশ্যই জানতে হবে। আপনি বাসা বাড়িতে কাজ করেন বা বা, অফিসে কাজ করেন, আপনার শরীরে রান্না করতে শরীরে আগুন লাগতে পারে, তখন আপনি কি করণীয়? তখন করণীয় হচ্ছে, আপনি যখন অবশ্যই আপনার শরীরে আগুন লাগবে, আপনি আগে কি করবেন? মুখমণ্ডল, এই যে হাত, হাত দিয়ে এভাবে নাকুকটা ঢেকে রাখবেন, যাতে আপনার শরীর থেকে নাক মুখে এখানে না আসলে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই আপনার এটা করতে হবে, হাত মুখ দিয়ে হাত দিয়ে মুখটা ঢেকে রাখতে হবে। আর আপনি শরীরে আগুন লাগছে, আপনি করবেন না, তাড়াহুড়ো করবেন না, আতঙ্ক হবেন না যে আমি আগুন লাগছে আমি কি করব, আমি এখন কোথায় দৌড় দিব নাকি। আপনি যদি দৌড় দেন, দৌড় দিলে কিন্তু অবশ্যই কিন্তু দৌড় দিলে কিন্তু অবশ্যই আপনি ওটা কিন্তু অক্সিজেন মানে বাতাস পাবে। যত বাতাস পাবে অত কিন্তু আগুন আরো বেশি ছড়াবে। এই জন্য অবশ্যই জানতে হবে আগে এইটাখানে মুখে হাত দিতে হবে, হাত দিয়ে আপনি শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ার পর যদি আপনি ডাইনে বায়ে ঘোরাঘুরি করবেন, ঘোরাঘুরি করলে হ্যাঁ আগুনটা নিভে যাবে, মানে অক্সিজেনটা কাট অফ হয়ে যাবে। মানে ওরা যখন আগুন দেখবেন, আপনি একটা বালতির ভিতরে বা পাতির ভিতরে আপনি আগুন দিবেন, দেওয়ার পর ওইটা কিছু একটা ডাকনা দিয়ে আপনি ওইটা ডেকে দিবেন। দেখবেন অক্সিজেন না নিতে পারলে আগুনটা কিন্তু নিভে যাবে, বুঝছেন? এটা অবশ্যই এটা সবসময় মাথায় রাখবেন। বা বাসায় আমার কিছুতে আগুন লাগছে, গ্যাস সিলিন্ডারে আগুন লাগছে, তখন আপনি কি করবেন? গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে দেখবেন যে গ্যাস সিলিন্ডার থেকে মাথাটা আপনার আগুনটা বের হয়, ওইখানে আমি একটা আঙ্গুল দিয়ে আপনি ওইখানে এবার চাপ দিলে আগুনটা কিন্তু নিভে যাবে, কিন্তু অক্সিজেন পাবে না, এই জন্য আগুনটা নিভে যাবে। বা বাসায় সালার অবস্থা থাকলে সেটা দিয়ে একটা যদি বাড়ি দেন, বাড়ি দিলেও কিন্তু আগুন নিভে যাবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সবসময় মাথা
ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, মানে হুড়ুড়ি করা যাবে না যে আগুন লাগছে আমি কি করব, কি আশায় বিষয়। হ্যাঁ, আর অবশ্যই ইলেকট্রিক আগুন লাগলে অবশ্যই আপনি পানি ব্যবহার করবেন না। হ্যাঁ, যদি দেখেন কোনো এক্সটিংগুইশার বা কিছু না কি করে, তখন আগুন কিন্তু পানি দিয়ে নিভায়, কিন্তু ইলেকট্রিক লাইন বন্ধ করে তারপর কি আগুন নিভায়। আরেকটা ধরেন আপনি পাঁচতলা বা ছতলা ফ্ল্যাটে আছেন, ধরেন আপনার বাসায় আগুন লাগছে, ধরেন পাঁচতলা বিল্ডিং বা তিনতলা বিল্ডিং, আপনার দোতলা ফ্লোরে আগুন লাগছে, আপনি কোন লোক আগে নামবে? অবশ্যই যেন দোতলার লোক, তিনতলা আগুন লাগলে দোতলার লোক কিন্তু অবশ্যই আগে নামবে না, আগে নামবে কি তিনতলার লোক। কারণ কি আগুন হইলো ঊর্ধ্বমুখী, আগুন কিন্তু উপর দিকে উঠে, নিচের দিকে নামে না। এই জন্যই অবশ্যই অবশ্যই তিনতলার লোক আগে নিচে নামবে। আর নামার সময় হুড়োহুড়ি পাড়াহুড়ি করা যাবে না, দেখবেন আপনি যত আতঙ্ক হবেন অত কিন্তু আপনার আর অ্যাক্সিডেন্ট ঘটবে। এই জন্য মাথা ঠান্ডা রেখে এমার্জেন্সি এক্সিট থেকে বের হয়ে যেতে হবে। সবসময় মাথায় এটা খেয়াল রাখবেন। আর এক্সটিংগুইশার সবসময় আমাদের ফ্যাক্টরিতে, ফুড ফ্যাক্টরিতে বা যে কোনো ফ্যাক্টরিতে আপনি কাজ করেন, গার্মেন্টস লেভেলেও অবশ্যই আপনার জানতে হবে যে এক্সটিংগুইশার কিভাবে ব্যবহার করতে। এক্সটিংগুইশার কিন্তু পাস, PSSS, পাস, পিতে পুল, এতে টান দেওয়া, এতে পাশাপাশি ব্যবহার করা। হ্যাঁ, এগুলো অবশ্যই আপনার জানা যেতে হবে। যেন আপনি এটা খুলবেন, এটা অবশ্যই আমি জানতে হবে। যেন একটা এক্সটিংগুইশার যেন থাকে, এক্সটিংগুইশারটা আপনি ওটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর ওইটা সেফটি সিল আছে, সেফটি সিল কিন্তু হালকা করে মুছর দিলেই ছিঁড়ে যাবে, ওটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে দিয়ে পিনটা টেন দিয়ে বের করবেন। বের করার পর অবশ্যই হোস পাইপটা আগুন দিয়ে তাক করবেন। আগুন দিয়ে তাক করার পর ঠিক আছে, যেটা চাপ দিবেন, ওইটা চাপ দিলে কিন্তু অটোমেটিক পাউডার বা সিটু যেটাই থাকবে এটা বের হবে। বের হবে কিন্তু আপনি কিন্তু উপরে ব্যবহার করবেন না, ব্যবহার করতে হবে কিন্তু অবশ্যই নিচে। কিন্তু নিচে ব্যবহার করলে আগুন নিভে যাবে। তখন আপনি একটা গাছ কাটলেন, হ্যাঁ, গাছের মাথা কাটলেন, গাছ কিন্তু মরবে না, ও কিন্তু আবার 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 কিন্তু জ্বালাবে, গাছের ডালপালা জ্বালায় আবার কিন্তু দেবে। অবশ্যই গাছের গোড়া কাটিয়ে দিতে হবে। মানে যদি গোড়া কাটেন, গোড়া কাটলে কিন্তু অবশ্যই গাছটা মরে যাবে। এই জন্য আগুনের উপরে ব্যবহার করা যাবে না, ওটা নিচে ব্যবহার করলে নিভে যাবে। এটা সবসময় আপনার মাথা রাখতে হবে। যেমন আপনার হাইডেন সিস্টেম আছে, আমাদের ফ্যাক্টরিতে অনেক হাইডেন সিস্টেম আছে, আপনাদের যে গার্মেন্টস লেভেলে কাজ করেন অবশ্যই হাইডেন সিস্টেম আছে। সবসময় এগুলো মাথায় রাখতে হবে, কোথায় হাইডেন সিস্টেম আছে, কোথায় কি লাইন, এটা অবশ্যই জানতে হবে। যারা ফায়ারম্যান বা ফায়ারের সাথে যুক্ত কাজ করে এদের সাথে সবসময় আপনারা কথা বলবেন, জানবেন যে কোথায় কি কি মালামাল আছে, অনেক, তাহলে আপনার অনেক ঝুঁকি থেকে আপনারা নিরাপদ থাকবেন। যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে বা কি করণীয়, যে আপনারা অনেক মানুষে বলে যে ফায়ারের লোক এটা কি জানে, কি আশায় বিষয়ে কি শিখবো না, এটা অনেক কিছু জানার আছে, শেখার আছে। আমরা যদি যেমন প্রশিক্ষণ দিলে অনেক মানুষে তারা কি এক কান থেকে শুনে এক কান থেকে বের করে দেয়। মানে এরা শুনে না, শুনলে কি হবে, মানে একটা দুর্ঘটনা ঘটলে তাহলে বোঝা যায় যে তখন কি পরিস্থিতি, তখন আপনার মাথা কাজ করবে না, তো আপনি কি করণীয়। যখন আমরা আপনাদের প্রশিক্ষণ দিব, তখন আপনারা কি জানেন, আপনাদের মাথায় সবসময় থাকবে যে হ্যাঁ আমাকে অমুকে এটা বলছিল, এটা আগুন লাগলে এটা করতে হবে, বা এটা ভূমিকম্প হলে এটা করতে হবে, বা এটা করলে কি প্রসেসিং, কি করলে কি হবে। হ্যাঁ, অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ।